আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমি আরেকটা ইয়াস্কাওয়া ইলেকট্রনিক্সের ইনভার্টার নিয়ে আসলাম। তো ইয়াস্কাওয়া ইনভার্টার অনেক ভালো সার্ভিস দেয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশন সিস্টেমে, এটা ভালো কমিউনিকেশন সিস্টেম আছে, এটাতে খুব সুন্দর সহজ কানেকশন এবং প্যারামিটার সেট করা যায়। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো বা আপনাদেরকে যে বিষয় সম্পর্কে একটা তথ্য দিব, সেটা হচ্ছে কীভাবে ইয়াস্কাওয়া মোটর রিমোট অ্যান্ড লোকাল মোডে চালানো যায়। দ্যাটস মিন আপনি কোনো ইয়াস্কাওয়া মোটর ইয়াস্কাওয়া ইনভার্টার, তো ইয়াস্কাওয়া ইনভার্টার আপনি যখন রিপেয়ার করবেন বা কোনো ফল্ট সারার পরে, দ্যাটস মিন কোনো ফল্টটাকে ফাইন্ড আউট করার পরে, সেটাকে রিপেয়ার করার পরে যখন আপনি মেশিন ছাড়া আপনি চালাতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই লোকাল মোডে সেটা রান করতে হবে। তো বন্ধুরা, লোকাল মোডে কীভাবে আপনারা ইয়াস্কাওয়া ইনভার্টারটাকে রান করবেন, তো এই ইনভার্টারটার মডেল হচ্ছে, আপনার মডেলটা দেখেন, CIMR V7AZS7P5। তো এটা হচ্ছে 14 kV একটা ইনভার্টার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলস দেওয়া আছে। সো এই ইনভার্টারটা আমরা রিপেয়ার করছি। এটা হচ্ছে সমস্যা ছিল, ওভার কারেন্ট ফল্ট ছিল, গ্রাউন্ড ফল্ট ছিল আর কি। OC অথবা যদি GF এই ধরনের কোনো যদি ফল্ট আসে, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা সিটি প্রবলেম। তো সিটি থেকে এটা সমস্যা করতেছে, আদারওয়াইজ অন্য কোনো থাকা এই দিক থেকে হতে পারে যে ওভার কারেন্ট, বা যদি ইনভার্টার থেকে নিজে নিজে আসে, অথবা যদি আপনারা মোটর যখন মোটর টার্মিনাল খুলে দেখবেন যে ইনভার্টার খুব সময় ধরে রান করতেছে, 1-1.5 ঘন্টা খুব সুন্দর স্মুথলি চলতেছে, তখন কিন্তু আপনাকে মোটর টার্মিনাল বা মোটর ফল্ট ফাইন্ড আউট করতে হবে। সো বন্ধুরা, আমরা এটা রিপেয়ার করছি। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কীভাবে এটা আমরা লোকাল মোড এবং রিমোট মোডে রান করবো। তো আমরা লোকাল মোডে অলরেডি এটা করে রেখেছি, জাস্ট এখানে রানে ক্লিক করলেই এটা কিন্তু রান হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিপ্যাডটি একটু সমস্যা আছে। তো আমাদের কিপ্যাডের বাটনগুলো ঠিকভাবে কাজ করতেছে না, তো এই জন্য আমি কিপ্যাডটা খুলে নিলাম, আর আপনাদেরকে বোঝার স্বার্থে আমি কিপ্যাডটা এখানে রাখলাম। সো দেখতে পাচ্ছেন যে আমি কিপ্যাডটি লাগিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কিপ্যাডটি লাগিয়ে নিয়েছি। সো কিপ্যাডটি লাগিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোগ্রাম মোড, এটা হচ্ছে ইন্টার, আপ, ডাউন, রান, স্টপ অ্যান্ড রিসেট। তো এখান থেকে আমাদেরকে এই বাটনটাতে প্রেস করতে হবে। তো এই বাটনটা হচ্ছে এইটা, জাস্ট এই বাটনটাকে আমরা 1 বার, 2 বার, 3 বার, 4 বার প্রেস করার পরে আমরা আপ অ্যান্ড ডাউন, এই যে দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন, সো আমরা এই আপ বাটনটাতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন RE এর ফুল ফর্ম হচ্ছে রিমোট মোড, আর LO, তো LO এর ফুল ফর্ম হচ্ছে লোকাল মোড। তো বন্ধুরা, যখন আমরা মেশিন ব্যতীত আমরা রিপেয়ার করার পরে যখন ইনভার্টারটা চেক করব, যে কোনো ইনভার্টারে হোক না কেন, কোনোটাতে হ্যান্ড মোড অথবা অটো মোড দেওয়া থাকে। এর আগে যেমন ড্যানফোর্সে আপনাদেরকে দেখিয়েছি। সো আর ইয়াস্কাওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকাল মোড অ্যান্ড রিমোট মোড। তো দেখতে পাচ্ছেন যে যদি রিমোট মোড থাকে, মেশিনে অবশ্যই রিমোট মোড থাকতে হবে, তাছাড়া কাজ করবে না। জাস্ট এখানে এই লোকাল মোডে ক্লিক করার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার বাটন, এই কোণার এই বাটনটা, জাস্ট এটাতে প্রেস করে দিবেন। সো একবার প্রেস করার পরে কিন্তু আপনাদের এটা নিয়ে নেবে। সো নেওয়ার পরে তো আমার এটা একটু ঝামেলা করতেছে, এটা কিন্তু ইন্টার করা মাত্রই কিন্তু এটা নিয়ে নেবে, দেন আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার আমাদের যে ফ্রিকোয়েন্সি হার্টস উঠে যেখানে আমরা সেট করব, সেখানে চলে আসছে। যা আমরা এখন রানে প্রেস করব, দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটা চলতেছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটা চলতেছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে মোটরকে রিমোট মোড এবং লোকাল মোডে কন্ট্রোল করা যায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কিছু তথ্য হলেও জানতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা নতুন দর্শক এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।